ঐক্যমতের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের চাকা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির পুনরুত্থানের স্বপ্ন সঠিকভাবে ধারণ করতে পারাটাই সংস্কার প্রস্তাবের বিবেচ্য বিষয় বলে বলেছেন তিনি। দুপুরে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা নানা পক্ষের মতামতের ভিত্তিতে 3.5 মাস পর প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের ক্ষমতা, কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন 4 সংস্কার কমিশনের প্রধান। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল 11:30টার দিকে সদস্যদের নিয়ে এক এক করে প্রতিবেদন জমা দেন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশনের প্রধানরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তার প্রতিফলন থাকতে হবে সংস্কার প্রস্তাবে। আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য, কেউ এটা তো স্বীকার করবে। কিন্তু আজকের গুরুত্বটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্য। আমরা মানুষের মনোভাবকে, মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা, সেগুলোর মধ্যে অংশীজনদের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার হয়ে যাবে জাতীয় কমিটমেন্ট। এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হলে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা। আমাদের পদ্ধতির পরিবর্তন দরকার, আমাদের প্রতিষ্ঠানের পরিবর্তন দরকার, আইনি কাঠামোতে পরিবর্তন দরকার, অনেক পরিবর্তন দরকার। সবচেয়ে বড় দরকার আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তো আমরা চেষ্টা করছি আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এমন কতগুলো প্রস্তাব করা যেগুলো আমাদের যেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন এখন, সেগুলোর উত্তরণের পথে একটা ভূমিকা রাখবে। সংবিধানে এমন সব ব্যবস্থা করা হয়েছে যেগুলো আসলে এই গণতান্ত্রিক জবাবদিহিমূলক কোনো ব্যবস্থা তৈরি করা যাচ্ছে না, বরঞ্চ ক্রমাগতভাবে 17টা সংশোধনের মধ্যে দিয়ে আমরা সেখান থেকে সরে এসেছি। গত 16 বছর আমরা তো তাই দেখলাম। তাহলে কি করতে হবে? আমাদের প্রস্তাব থাকা উচিত, সুপারিশটা থাকা উচিত, রাজনৈতিক দলগুলোর চেষ্টাটা থাকা উচিত একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক ব্যবস্থা। 3 মাসের বেশি সময় ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে কমিশনগুলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।